নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামীকাল 23 তারিখ শেখ হাসিনার বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার কথা। এই প্রোগ্রামটা হবে, এটি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে অডিও বার্তা না ভিডিও বার্তা, কি বার্তা উনি দেবেন, এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তা আমি আজকে একটু আপনাদের কাছে খুলসা করি। এটা শুরু হবে সন্ধ্যেবেলা 6টায়, আর তিনি অডিও বার্তা দেবেন। অডিও বার্তায় তিনি কি কি বলতে পারেন তার একটা আউটলাইন আমার কাছে এসছে। আমি সেই আউটলাইনটা আপনাদেরকে বলছি। আউটলাইনে উনি বলবেন যেটা, এই ইউনূস একজন দখলদার, অবৈধ, এর বিরুদ্ধে আমি এবং আমার দল সার্বিক প্রতিরোধ গড়ে তুলব। ইউনূস একজন প্রতারক, আইন ভঙ্গকারী, দেশের অর্থনীতিকে নষ্ট করেছেন এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থ খরচ করে, যা সাধারণ মানুষের মূলধন। তিনি কসম খেয়েছেন এই মাটিতে, মানে বাংলাদেশের মাটিতে ফিরে তিনি ইউনূসকে চরম শাস্তি দেবেন এবং পুরো দেশের কন্ট্রোল তিনি নিজের হাতে নেবেন। উনি বলবেন যে যতক্ষণ না আমি এই আমার পণ থেকে সরে আসছি ততক্ষণ আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব না, এবং দেশের মাটিতে ফিরে আমি এই কাজটি সম্পন্ন করে তারপর আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এই বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে উনি শেষ করেন। এটা হচ্ছে আউটলাইন। টোটাল যে ভাষণটা সেটা হচ্ছে 7 মিনিট 5 মিনিট 27 সেকেন্ড। এরপরে যা প্রশ্নোত্তর থাকবে সেটা করবেন উপস্থিত যে সমস্ত নেতা, তারা সবাই যথেষ্ট অভিজ্ঞ, বয়স্ক এবং শেখ হাসিনার আস্থাভাজন। এইটা নিয়ে আপনাদের একটা কৌতূহল ছিল, সে কৌতূহলটা আপাতত আমি আজকে মোটামুটি একটা মেটাতে পারলাম। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল ইউনূসকে গিয়ে ব্যাপক চমকে এসছে। চমকানো মানে একদম পুরো ব্যাপক চমকে এসছে। সে প্রতিনিধি দল মানে কোন কোন দেশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নের? ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ছিল যেটা হয় সেটা হচ্ছে ইটালি, সুইডেন, 8টা দেশ। ইটালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্পেন, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড। এইটার নেতৃত্ব দেন অ্যালেন লে মেলিন এবং প্রতিনিধি দল। তারা ভেতরে গিয়ে তারা ইউনূসকে প্রচ্ছন্ন হুমকি দেন যে আপনাকে মানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। ভারত যা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র যা চায়, আমাদের চাওয়ার মধ্যে কোনো অভিন্নতা নেই। আপনাকে এই কাজটি করতেই হবে। তার জন্য আপনাকে যদি বিকল্প কোনো রাস্তা ঠিক করতে হয়, অর্থাৎ পরবর্তী ভোটের যদি লাইন ঠিক হয় করতে হয়, তাহলে আপনাকে তাই করতে হবে। আদারওয়াইজ এই নির্বাচনকে কেউ সমর্থন করবে না এবং আপনার গায়ে আরো কাদা লাগবে। এটা আমাদের কোনো হুঁশিয়ারি নয়, যেটা বলেছেন এটা কোনো রিকোয়েস্ট নয়, এটা অর্ডার। এবং এটা শেষবারের মতো আপনাকে বলে দেওয়া হলো, এরপর আর বলা হবে না। অর্থাৎ ইউনূসকে একটা চরম একটা হুমকি দিয়ে গেলেন। তখন ইউনূস বলেন, সরকার তো লোক আনছে, প্রচুর লোক এখানে আসবে। তখন ইউনূসকে ওনারা বলেন
যে ভোট যদি অংশগ্রহণমূলক হয় এবং অবাধ হয়, সেক্ষেত্রে আপনার লোককে নিয়ে আসতে হবে কেন? লোক তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাহলে লোক আনতে হবে কেন? এবং আপনি যে সমস্ত প্রচার করে বেড়াচ্ছেন এই গণভোটের ব্যাপারে, সে সমস্ত প্রচার করছেন কেন? তার জবাব দিয়ে আপনাকে করতে হবে। আপনি একটা দেশকে আপনি অস্থির করে ফেলেছেন, এটা আমরা চুপ করে বসে দেখব না। ফলে আপনাকে এটা কোনো সাবধান মানে নয়, একদম আপনাকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আর দ্বিতীয়বার এ নিয়ে আমরা কথা বলবো না বলে তারা চলে যান। ও যাওয়ার আগে আমাদের ডাস্টবিন শফিক তিনি কিছু বলার চেষ্টা করেন। তা ডাস্টবিন শফিককে এই যিনি নেতৃত্ব দিচ্ছেন মেলিন, অ্যারেলে মেলিন, তিনি বলেন আপনি কে? তখন উনি হাত কষলিয়ে কষলিয়ে উনি বলেন যে আমি হলাম গিয়ে ওনার সচিব। তখন বলে আপনি তো সচিব, তো আপনি এইখানে এখানে আপনার তো থাকার জায়গা নয়। আপনার তো জায়গা হচ্ছে উনি যা বলবেন সেটা হচ্ছে আপনি প্রেসকে জানাবেন, সেটা আপনার কাজ। আপনি এখানে কি করছেন? আপনি এই ঘর থেকে আসুন। তখন ইউনূসের চোখের ইশারায় শফিক মাথা নিচু করে, নির্লজ্জ লোক তো, মাথা নিচু করে বেরিয়ে যায়। এদিকে শেখ হাসিনা যে বলেছেন যে সন্ত্রাসবাদের আখড়া গড়ে তুলেছেন, না কথাটা কি বলেছেন? কথাটা বলে সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থায়নে এবং মদতে। সেখানে ভারতবর্ষের বিরুদ্ধে ইউনূসের একটা বক্তব্য ছিল। বক্তব্য বলতে ইউনূস বলেছেন যে এই যে ভারত এটা আমাদের এখান থেকে নন ফ্যামিলি যে মেরে দিল আমার মিশনে, সেটা ওভার রিয়াক্ট করা। পররাষ্ট্র উপদেষ্টা একই কথা বলেছেন, ওভার রিয়াক্ট করেছে ইন্ডিয়া। তাই গুলশানে যে আপনার এই খালিস্তানি, স্বাধীন খালিস্তান, যারা কানাডায় বসছিল, যাদের যাদের পেছনে ভারত পড়ে রয়েছে, র পড়ে আছে, রয়ের গানম্যান পড়ে রয়েছে, তাদের এখানে গুলশানে অফিস খুলে সরকারি অর্থায়নে তাদেরকে মদত দেওয়া হচ্ছে এবং তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত সরকার প্রোভাইড করছে। তারপরেও উনি বলছেন আমি দেশ শাসন করছি একেবারে নিরপেক্ষ ভূমিকায়। এই নিরপেক্ষতার পরিচয়। তাহলে ভারত যেটা করেছে সেটা কি অন্যায় করেছে? এবার ভারত কেন করলো সেটা নিয়ে আমি একটা বিস্তারিত রিপোর্ট করব পরে। যে কে মারবে, কেন মারবে, কোথা থেকে মারবে, মারার আগে তো ঘর গোছানো হচ্ছে। তা ঘর গুছিয়ে নিক, তারপর প্যাদানিটা শুরু হবে। বহুত মারবে, বহুত মারবে। আপনাদের বাংলাদেশে কিন্তু প্রচুর রক্ত ঝরবে। এই ফেব্রুয়ারি মাসেই হয়তো হবে, হয়তো, বা মার্চ হতে পারে। প্রচুর রক্ত ঝরবে, নিশ্চিত থাকুন। আমি যেমন বলেছিলাম 2026 খুব অশান্তির মধ্যে দিয়ে যাবে। 26-এর 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 2026-এর জানুয়ারির 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। যেটা ট্রাম্প করলেন, মাদুরোকে তুলে আনলেন ভেনেজুয়েলা থেকে সস্ত্রীক। এখন গ্রিনল্যান্ড নিয়ে পড়েছেন। মাঝে ইরান শুরু হয়েছিল, তারপর ইরান একটু থামাচাওয়া পড়েছে, এখন গ্রিনল্যান্ডটা শেষ হোক এই নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার লেগে গেছে ঝড়াবটি। সেটা দূরবেলার ভিডিওতে আমি করে দিয়েছি, সেটা দেখে নেবেন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন চেপে ধরেছে। সরি। তো এই হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক অবস্থা। বাংলাদেশের যে
এখন অপেক্ষা যেটা বাংলাদেশের মানুষ করছে সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য যদি এক লাইনে বলা যায় তাহলে বলা যাবে শেখ হাসিনা কসম খেয়েছেন ইউনূসকে চরম দণ্ড দিয়ে তবেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং খুব শিগগিরই বাংলার মাটিতে ফিরবেন, যেটা আমি বরাবরই বলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।